হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি তো বেশ ভালোই আছি, তোমরা কেমন আছো বলো। এই চলে এসেছি আমি বাটুলডাঙাতে। বাটুলডাঙা আমাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে। এখানে খুব জাগ্রত মন্দির। এই মন্দিরে যে যা মনোবাঞ্ছা নিয়ে আসে পূর্ণ হয়। আমি এসছি একটা অন্য কারণে, আমার ভাই ছেলেকে একটু ঝাড়িয়ে নেব, তাই আর একটা কারণে। যাই হোক, তো দেখো এখানে প্রচুর আসে সবাই, ভক্তরা এখানে এসে মনের প্রার্থনা জানায়। যাই হোক, আমরা চলে এসেছি আবার মাঠে চড়কের অনুষ্ঠানে চলে এসেছি। তো চড়ক হচ্ছে, আর ভগবানের এখন পুজো চলছে, মহাদেবের পুজো। শিবের মাথার উপরে ফুল চাপাচ্ছে। এই ফুল যতক্ষণ না পড়বে ততক্ষণ সবাই মিলে ভগবানকে ডাকে, মহাদেবকে ডাকা হয়। ডেকে তারপরে ফুলটা যতক্ষণ না পড়ে না, এতে ভীষণ কষ্ট হয় এই ফুলটা পড়া নিয়ে। এই ফুল মাথার উপরে, আর যেন অবাস্তব জিনিস, ফুলটা কিভাবে যে পড়ে যায়, তুমি চোখ দিয়ে তাকিয়ে থাকবে তবুও বুঝতে পারবে না যে ফুলটা কখন পড়ে গেল। তো প্রথমে পড়ছিল না, তারপরে শেষের দিকে এসে পড়েছে। ওরা ডন্ডি খাটার পরে এসে পড়ে গেছে। তারপরেই তোমার চড়কের যে আর অন্যান্য নিয়মগুলি হচ্ছিল। তো তারপরে আমার ভাই এসে গেছে। ভাই ছেলেকে নিয়ে আনন্দ করছে। দেখো, অনেক দিন দেখা হয়নি ছেলের সঙ্গে, তো ভীষণ খুশি ছেলেও খুশি। যাই হোক, তারপরেই যে ভাড়া থেকে ঝাঁপ দেওয়ার যে প্রথাটা আছে, সেটাই প্রস্তুতি চলছিল। তো তারপরেই সন্ন্যাসীরা দেখো ঝাঁপ দিতে শুরু করেছে। উপর অনেক উঁচু থেকেই কাটার উপরে ঝাঁপ দেয়। এটা দেখতে যতটা না, মানে দেখলে এত ভয় হয়, ভীষণ মজাও লাগে কিন্তু ভয়ও লাগে। আর উপর থেকে যে সন্ন্যাসীরা উপর থেকে ঝাঁপ দিয়ে আসার পরে মহাদেবের সামনে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে। প্রণাম করার পরে হাতে চর্ণমিত দিচ্ছে, সেই চর্ণমিত খেয়ে ওদের নিয়মভঙ্গ করছে। তারপরে এই শেষ সন্ন্যাসী উঠে গেছে ভাড়ার উপরে। শেষ সন্ন্যাসী ফল ছুটছে আর সবাই নিচ্ছে আনন্দ করে। যাই হোক, ভয়েরও ব্যাপার, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায় না, বড়রাই থাকে। আর যেহেতু বড় বড় ফল ছড়ে, তো লেগে যায়। আর এই সন্ন্যাসী দেখো, শেষ সন্ন্যাসী ঝাঁপ দেওয়ার পরেই ওকে নিয়ে কাঁটার মধ্যে করে নিয়ে, নেটের মধ্যে করে নিয়েই বাবার সামনে নিয়ে আসবে। সেই বাবার সামনে নিয়ে এসে তারপরেই ওকে মন্ত্র পাঠ করে পুজো কীভাবে কী করে পুজো করে, তারপরে তাই ওর নিয়ম ভঙ্গ করে ওকে কাঁটার মধ্য থেকে তুলে ওকে বার করার পরেই এমন একটা যে বাবার কি মহিমা দেখো, কাঁটা ফুটবে না। কি একটা ভগবানের আছে, এত কাঁটার উপরে ঝাঁপ দেয় কিন্তু কাঁটা ফোটে না গায়ে। এটা একটা ভীষণ ব্যাপার। তো ও শেষ সন্ন্যাসী আসার পরেই ওই আবারও সেই প্রণাম করে ওর চরণমিত দিচ্ছে হাতে। তারপরে চরণমিত দেওয়ার পরে মাথায় জল দিয়ে, প্রত্যেকটা সন্ন্যাসীকেই মাথায় জল দিয়ে তাকে মাথাকে শান্ত করানো হয়, আঁচল দিয়ে মুছিয়ে। আমিও দিচ্ছিলাম, দেখো আমিও পেছনে আছি, আমিও দিয়েছি। আমিও যেহেতু তোমার উপোস ছিলাম, আমার ছেলেও সন্ন্যাসী হয়েছে, তো তার জন্য আমিও উপোস ছিলাম 2 দিন ধরে। আর তোমার ছেলে, আগের ভিডিওতেও বলেছি আমার ছেলে সন্ন্যাসী ছিল। যাই হোক, দেখতে দেখতে প্রায় শেষের পথেই চলে এসেছি আমরা। এদেরকে এখনও হোম চলছে, হোমের পরে আরতি হবে। আরতি বোধহয় তার আগে হয়েছিল কিনা আমি ওটা দেখা হয়নি ঠিক। তোমার হোম চলছে, হোমের পরেই ওদের উত্তরীয়টা খুলে দেবে। খুলে দিয়ে যার যার কাজে শেষে চলে যাবে আবার নিজ নিজ কাজে। যাই হোক, আমরা প্রায় ভিডিওটা শেষের পর্বে চলে এসেছি। তো তোমরা এভাবেই থেকো পাশে আর সাপোর্ট করো। আমি আবার পুনরায় নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ